নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে এই 2025-এ যে দীপাবলিটি হতে চলেছে, দীপাবলির ঠিক আগে গুরু বৃহস্পতি সহায় হতে চলেছে বিভিন্ন রাশির উপর, যার ফলে হংস রাজযোগের সৃষ্টি হতে চলেছে। এই যে 6 রাশির ভাগ্য উজ্জ্বল হবে এই দীপাবলির মধ্যে। তো কোন কোন রাশির ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে, কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, তা নিয়েই আজকে আমাদের আলোচনা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন। কারণ যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসব তখন সেই ভিডিওটি যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো গুরুর গোচর কর্কট রাশিতে ঘটতে চলেছে। এই গোচরের সঙ্গে হংস রাজযোগ তৈরি হবে, কারণ গুরু তার উচ্চ রাশিতে প্রবেশ করবেন। আপনারা সবাই জানেন যে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ হয়, তাই উচ্চস্থ অবস্থায় থাকে, তাই এই যে হংস রাজযোগ সেটি তৈরি হবে। 19 অক্টোবর গুরু অতিচারী গতিতে কর্কট রাশিতে পৌঁছবেন। অতিচারী মানে গুরু দ্রুত গতিতে অগ্রসর হবেন, মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবেন। সেই সঙ্গে গুরু 11 নভেম্বর কর্কট রাশিতে প্রতিগামী হবেন এবং 5 ডিসেম্বর প্রতিগামী অবস্থায় মিথুন রাশিতে ফিরে আসবেন। মিথুন এবং কন্যা রাশি সহ 5টি রাশির জাতক গুরুর এই গোচরের শুভ ফল পাবেন। তো কোন কোন যে 5টি রাশি রয়েছে সেটি হচ্ছে, প্রথম যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমে বললাম মিথুন রাশি। বৃহস্পতির গোচর মিথুন রাশির দ্বিতীয় ঘরে ঘটবে। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা নতুন মানুষের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এছাড়াও আপনারা আর্থিক অগ্রগতির উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন, মানে আপনাদের আর্থিক অর্থ অগ্রগতি সেটা খুব উল্লেখযোগ্য হবে। এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাজ সম্পন্ন করবেন। আপনার বস খুব আপনার উপর খুশি হবে, আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। যারা সন্তান কামনা করেন তারা এই সময়ে তাদের ইচ্ছা পূরণ করতে পারেন। আপনারা সম্পর্কেরও উন্নতি ঘটাতে পারবেন। আপনার সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে এই সময়ে, বা উন্নতি হতে পারে এই সময়ে, হওয়ার সম্ভাবনাটা বেশি হবে। তারপর যেটিতে আসছি সেটি হচ্ছে কন্যা রাশি। বৃহস্পতির গোচর কন্যা রাশির একাদশ ঘরে ঘটবে। এই রাশির যারা আর্থিক উন্নতির জন্য চেষ্টা করবেন এবং বেতন বৃদ্ধির কথা ভাবছেন তাদের জন্য বড় সুযোগ আসবে। এই সময় আপনি সমাজের একটি শক্তিশালী ভাবমূর্তি তৈরিতে আগ্রহী হবেন। এই রাশির অবিবাহিত ব্যক্তিদেরও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং নতুন অধ্যায়ের সূচনা করতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতির কৃপায় সেটি হবে। তারপর যেটিতে আসছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দশম ঘরে বৃহস্পতির গোচর তাদের জন্য কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে। অতএব আপনার কঠোর পরিশ্রম করা উচিত এবং মনোযোগ কেন্দ্রভূত করার জন্য আরও প্রচেষ্টা করার উচিত। আপনার সহকর্মী এবং বস পাশে থাকবেন। কাজের বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য আপনাকে পেশাদার ক্ষেত্রে সাফল্য এনে দেবে। এই গোচর আপনাকে বড় স্বপ্ন দেখাতে
এবং আরও আশাবাদী হতে অনুপ্রাণিত করতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গোচরের ফলে এটি ঘটে থাকবে। তারপর যেটি আসছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অষ্টম ঘরে বৃহস্পতির গমন করছে। এটি আপনাকে আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। আপনি পুরনো ঋণ থেকেও মুক্তি পাবেন। আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিতে শুরু করবেন এবং এটি আপনাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে সফল হবেন। আপনি এখন যে মানসিকভাবে অনেক বেশি শান্তবোধ করবেন সেটি এই গুরু বৃহস্পতির ফলেই। তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। পুরনো স্বাস্থ্য সমস্যাগুলি আবার দেখা দিতে পারে। তারপর যেটিতে আসছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির সপ্তম ঘরে বৃহস্পতির গোচর ঘটবে। মকর রাশির ব্যবসায়ীরা তাদের ব্যবসার সম্প্রসারণ দেখতে পাবেন। যারা আপনারা ব্যবসা করছেন, চাকুরিতে যারা আছেন তারা তাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার জন্য স্বীকৃতি এবং সাফল্য পাবেন। সপ্তম ঘরে এই গোচর আপনার জীবনসঙ্গীর সঙ্গে সুখ এবং আনন্দ বয়ে আনবে। আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকেও তাদের পূর্ণ সমর্থন এবং প্রচুর ভালোবাসা এবং যত্ন পাবেন এই বৃহস্পতি গোচরের কারণে। তারপর যেটিতে আসছি সেটি হচ্ছে মীন রাশি। বৃহস্পতির গোচর আপনার রাশির পঞ্চম ঘরে ঘটছে। এটি মীন রাশির জন্য আনন্দ এবং প্রচুর সুখ বয়ে আনবে, কারণ আপনারা জানেন মীন রাশিটি হচ্ছে বৃহস্পতির। এই গোচরের সময় আপনার ব্যায়াম, মন্ত্র জপ এবং আচার অনুষ্ঠান করার অভ্যেস আপনার জীবনে পরিবর্তন আনবে। বিবাহিত ব্যক্তিরা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করছিলেন, মানে সন্তান হওয়ার জন্য, তারা এখন তাদের ইচ্ছা পূরণ করতে পারেন। এই গোচর আপনার প্রেম জীবনে শক্তিশালী করবে। এই গোচর আপনার প্রেম জীবনকে শক্তিশালী করবে। আপনার কর্মজীবনে আপনি নতুন প্রকল্প, অগ্রগতি এবং পদোন্নতি অর্জনের সফল হতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। দেখা হবে আবার অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।